crystal with the interplanar spacing this, calculate the smallest glancing angle and highest order of reflection that can be observed. Dear students, শুরুতে তোমরা তুলে নিবা তোমাদের কি কি দেওয়া আছে, তোমরা তোলো। হিয়ার দেখো তোমাদের ওয়েভলেন্থ দেওয়া আছে, ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, ল্যামডা দেওয়া আছে হচ্ছে 1.549 অ্যাংস্ট্রম। তারপরে তোমাদের বলছে যে ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালের ইন্টারপ্লেনার স্পেসিং, একই ফ্যামিলি অফ প্লেনের ইন্টারপ্লেনার স্পেসিং দেওয়া আছে 4.255 অ্যাংস্ট্রম। ওকে, আর তোমাকে কিছু দেওয়া নাই। এখন তোমাকে বলছে ক্যালকুলেট দ্য স্মলেস্ট গ্ল্যান্সিং অ্যাঙ্গেল। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি জানো যে ব্র্যাগ ল মতে 2d sin θ = n lambda, 2d sin θ = n lambda। সেখান থেকে তুমি বলতে পারো sin θ = l lambda divided by 2d। তোমাকে বলছে স্মলেস্ট গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বের করতে। আচ্ছা, এই হাইয়েস্ট অর্ডার অফ রিফ্লেকশন এটা হচ্ছে তুমি পরে বের করবা, আগে হচ্ছে তোমাকে বের করতে হবে স্মলেস্ট গ্ল্যান্সিং অ্যাঙ্গেল। সো গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে স্মলেস্ট ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল তোমার নিশ্চয়ই মনে আছে যে আমরা এরকম যখন ব্র্যাগ ল পড়তেছিলাম, এরকম দুইটা প্লেন, তাদের মাঝখানে ইন্টারপ্লেনার স্পেসিং ছিল হচ্ছে ডি, এবং আমরা এরকম করে লাইট আপতিত করছি এক্স রে, এবং এভাবে সে চলে গেছে। আবার আরেকটা এভাবে এক্স রে এসে এটা সে এভাবে রিফ্লেক্ট করে চলে গেছে। তো এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল আর এই রিফ্লেক্টিং অ্যাঙ্গেল দুটো হচ্ছে সেম হয়। ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমার মাথায় আছে, আমি যখন ব্র্যাগ ল পড়াইছিলাম। সো এখন দেখো, তুমি যদি এই থিটাটাকে মিনিমাম পেতে চাও, যেহেতু সাইন থিটা ইজ প্রপোর্শনাল টু এন, এভাবে বলতে পারো যে এন এর মান যত বেশি সাইন থিটা আসলে ততটাই বেশি হয়, বা থিটার মান যত বেশি হয় সাইন থিটার মান তত বেশি হয়, সেক্ষেত্রে এন এর মানও কিন্তু বেশি হয়। তার মানে এরা যে হচ্ছে সম্পর্কটা হচ্ছে প্রপোর্শনাল সম্পর্ক, একটা বাড়লে একটা বাড়ে। তোমাকে বলছে স্মলেস্ট গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, তার মানে তোমার থিটার মানটা সবচেয়ে কম দরকার। থিটার মান যদি কম হতে হয় তাহলে এন এর মানও অবশ্যই কম হতে হবে, যেহেতু তারা প্রপোর্শনাল সাইডে আছে। এন এর মান কম কখন হয়? এন এর মান সর্বনিম্ন কত হতে পারে? সেটা হচ্ছে 1, কারণ তোমাকে অন্তত একটা হইলেও তো তোমাকে একটা হইলেও পিক দেখতে হবে। সো সেই জন্য এন এর মান হচ্ছে সর্বনিম্ন 1। সো তুমি এখানে বলতে পারো যে সাইন থিটা, যদি থিটা হইতে হয় মিনিমাম, তাহলে এন এর মান হয়ে যেতে হবে কত? 1। ল্যামডা মান তুমি ওখান থেকে বসাও 1.549 অ্যাংস্ট্রম, আর 2 ইন্টু ডি, ডি এর মান এখান থেকে বসাও 4.255 অ্যাংস্ট্রম। বুঝতে পেরেছো? অ্যাংস্ট্রম কাটো, এটা যদি তুমি ক্যালকুলেটরে হিসাব করো তাহলে সাইন থিটা মিনিমাম একটা ভ্যালু তুমি পাবে। আমি একটু ক্যালকুলেটর বসিয়ে দেখি এটা কত পাওয়া যায়। সাইন থিটা মিনিমাম 0.182 পাওয়া যাবে। ক্যালকুলেটরে তুমি এটা বসাও 0.182 পাবা। তারপর যদি তুমি এখানে থিটা মিনিমাম বের করো, থিটা মিনিমাম হচ্ছে সাইন ইনভার্স 0.182। এটা তুমি ক্যালকুলেটরে বসিয়ে দেখো তুমি কত পাও। এটার অ্যান্সার হবে 10.48। এটার অ্যান্সার হবে হচ্ছে 10.48 ডিগ্রি। তার মানে এত কোণে 10.48 ডিগ্রি কোণে তোমাকে লাইটটা ইনসিডেন্ট করতে হবে, যাতে তুমি সবচেয়ে স্মলেস্ট গ্ল্যান্সিং অ্যাঙ্গেল এটা পাও, যাতে তুমি ডিফ্র্যাকশন দেখতে পাও। তার মানে মিনিমাম তোমার হইতে হবে কত? মিনিমাম হতে হবে 10.48 ডিগ্রি তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, যাতে তুমি ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে পাও। ঠিক আছে, চলো এখন আমরা নেক্সট স্টেজে চলে যাই। নেক্সট আরেকটা পার্ট এখানে হচ্ছে আমাদের বলছে যে হাইয়েস্ট অর্ডার অফ রিফ্লেকশন। হাইয়েস্ট অর্ডার অফ রিফ্লেকশন, দেখো রিফ্লেকশনের হাইয়েস্ট অর্ডার বলতে এখানে এন কে বোঝায়, এন। ঠিক আছে, হাইয়েস্ট অর্ডার কত? চলো দেখি আমরা সেটা, হাইয়েস্ট অর্ডার কত। আমরা আবারও ব্র্যাগ ল লিখবো 2d sin θ = n lambda। দেখো আমরা যদি হাইয়েস্ট অর্ডার চাই, n এর মান যদি সর্বোচ্চ চাই, তাহলে sin θ এর মানও হতে হবে সর্বোচ্চ। ঠিক আছে, তুমি ব্যাপারটা বুঝতে পারছো? কারণ n যত বাড়ে sin θ তত বাড়তে হবে, বা sin θ যত বেশি হতে হয় n কে তত বেশি হতে হবে, যেহেতু তারা প্রপোর্শনাল রিলেশনশিপে আছে। তার মানে n এর মান যদি সর্বোচ্চ তুমি চাও, এই যে তোমাকে বলছে ম্যাক্সিমাম বা হাইয়েস্ট, তাহলে sin θ মানও তোমাকে সর্বোচ্চ হতে হবে। আর sin θ আমরা জানি যে sin θ সর্বোচ্চ মান হয় 1, এর থেকে বেশি sin θ মান হতে পারে না, কখনো হয় না। ঠিক আছে, তাহলে sin θ সর্বোচ্চ মান 1, তুমি এখানে বসাও। তার মানে এটা হয়ে যাবে 2d, কারণ এটা তো 1 এর সাথে 2d গুণ করলে 2d হয়, আর n এর ভ্যালু তখন লিখবা ম্যাক্সিমাম। ম্যাক্স কেন লিখতেছি? কারণ sin θ যখন 1 হয় তখন